বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই একটি ভিডিওর থাম্বনেইল দেখেছেন যে একটি কাজ করলেই যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে। কিভাবে ইমপ্রেস করতে হয় 99% পুরুষই জানে না। এটা একটা আকর্ষণীয় থাম্বনেইল যে ভিডিওটা সবাই দেখতে চাইবে। যাদের ভিতরে এরকম আশা আকাঙ্ক্ষা আছে যে একজন বিবাহিত মহিলাকে দেখার পরই তার সাথে মেলামেশা করবে, তার সাথে সাক্ষাৎ করবে, তাকে মহব্বত করবে, ভালোবাসে, এরকম অনেকেরই মন চায়। আর এই কারণে কিন্তু এই ভিডিওটা দিয়েছে। আর এরকম যে চায় না এরকম মানুষ খুব কমই আছে যে এই জিনিসটা চায় না। কিন্তু ভাই, আমি আসলে পরে এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, যে ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর যেটা কোনো দেখলাম, কথা না বলে বিবাহিত মহিলাকে কিভাবে ইমপ্রেস করবেন? হ্যাঁ, একদম পারবেন। আজ আমি এমন কিছু কৌশল বলবো যা আপনি যাই হোক প্রিয় দর্শক, এখানে মূলত যেই পদ্ধতি বা পন্থা বলা হয়েছে সেগুলো কখনো আপনি করতে যাবেন না। কারণ এর দ্বারা তো ভাই আপনি একজন মহিলার মন পাইবেন। বিবাহিত মহিলা, তার স্বামী আছে, আপনি যদি তার সাথে সম্পর্ক করেন, অবৈধভাবে সম্পর্ক করতে চাইবেন। আর এটা কেন করবেন ভাই? এটা তো কোনো প্রয়োজন নাই। এই জাতীয় ভিডিও দেখারও কোনো প্রয়োজন নেই। আপনার যদি মন চাই আপনি বিবাহ করেন, আপনি বৈধভাবে যাকে পারেন বিবাহ করেন। আপনার স্ত্রীর যাকে বিবাহ করেছেন তার মাঝে যে সমস্ত জিনিস আছে আরেকজনের স্ত্রীর মাঝে এই সমস্ত জিনিসই আছে। তাহলে কেন এই সমস্ত ভিডিও আপনাদের দেখতে হয়? দয়া করে কখনো এই সমস্ত যে তন্ত্র মন্ত্র কুফরি জিনিস আছে এগুলো আপনারা কখনো দেখবেন না ভাই। এগুলো দ্বারা নিজের ইমান, আমল, আখলাক, চরিত্র সব শেষ হয়ে যায়। পরকাল সব একেবারে শেষ হয়ে যায়। আল্লাহকে ভয় করতে হবে সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য তার বিবাহিত স্ত্রীকে হালাল করে দিয়েছেন, আর একজন স্ত্রীর জন্য তার স্বামীকে হালাল করে দিয়েছেন। এছাড়া সবাইকে হারাম করে দিয়েছেন। সুতরাং কখনো অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না, অন্যের স্ত্রীর দিকে হাত বাড়ানো যাবে না। হ্যাঁ প্রিয় দর্শক, যদি কোনো সময় একজনের স্ত্রীকে পছন্দ লাগে অথবা সে যদি ওই ব্যক্তির স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, এরপর যদি আপনি পারেন বৈধভাবে বিবাহ করিলেন, যদি পছন্দ লাগতে পারে। কিন্তু এই যে ভিডিওর মাঝে যেই কৌশল দিয়েছে, অবলম্বন দিয়েছে, এগুলো কখনো অবলম্বন করবেন না। আল্লাহকে ভয় করেন এবং নিজেকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করেন। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন ভাই? চলে যেতে হবে। হয়তো একটু যৌবিক চাহিদা মেটালেন কারো সাথে, কিন্তু সেটা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের সময়, এরপর আপনার শেষ। এটাই শেষ, শাস্তি। কিন্তু পরকালের শাস্তি কিন্তু কঠিন, ভয়াবহ। এই শাস্তির ভয় করে অবশ্যই আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।